পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল, সেটা হাই স্কুল হোক না কেন বা জুনিয়র হাই স্কুল, হাই মাদ্রাসা, সিনিয়র হাই মাদ্রাসা, অর্থাৎ এক কথায় গভর্নমেন্ট এডেড বা স্পন্সর যে সমস্ত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন, তারা সবাই জানেন যে তারা কতগুলি ছুটি ভোগ করে থাকেন। সেই ছুটিগুলির মধ্যে একটি হলো হাফ পে লিভ। তো হাফ পে লিভ কি, কিভাবে পাওয়া যায়, সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা আমরা কয়েকটা প্রশ্নের মাধ্যমে আলোচনা করি, বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা, হাউ মেনি ডেজ লিভ অন হাফ পে উইল অ্যাকুমুলেট ইন দ্য ক্রেডিট অফ এ টিচার নন টিচিং এমপ্লয়ি, অর্থাৎ কতগুলি হাফ পে লিভ ক্রেডিট হয়, জমা হয়। তো এটা বলতে গিয়ে আমাদের প্রথমেই বলতে হয় যে ডেট অফ জয়নিং। আমি ধরে নিচ্ছি যে একজন এমপ্লয়ির ডেট অফ জয়নিং হলো 24/9/2024, অর্থাৎ আজকের ডেট, যে ডেটে আমি ভিডিওটা বানাচ্ছি। তো উনি তাহলে ওনার ডেট অফ জয়নিংটা হলো 24/9/2024, এই তারিখে উনি জয়েন করলেন। তো এই তারিখের পর তিনি যদি ধারাবাহিক 1 বছর চাকরি সম্পূর্ণ করেন, তাহলে তার চাকরি 1 বছর সম্পূর্ণ হবে 23/9/2025, এই ডেটটাতে ওনার 1 বছর চাকরি সম্পূর্ণ হবে। তাহলে ওনার লিভ অ্যাকাউন্টে 24/9/2025 কত, 24/9/2025 এই তারিখে ওনার লিভ অ্যাকাউন্টে হাফ পে লিভ হিসাবে 15 লিভ জমা হবে। এরকম প্রতি বছরের জন্য 15টি করে লিভ ওনার লিভ অ্যাকাউন্টে জমা হবে। তাহলে আমরা জানতে পারলাম যে একজন এমপ্লয়ির ডেট অফ জয়নিং থেকে যদি 1 বছর চাকরি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে 1 বছর চাকরি সম্পূর্ণ হওয়ার ঠিক পরের দিনেই 15টি লিভ হাফ পে হিসাবে তার লিভ অ্যাকাউন্টে জমা হবে। তো এই প্রশ্নটির পর আমরা চলে যাব পরের প্রশ্নে, কিন্তু পরের প্রশ্নটা আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে এখানে 3 নম্বর প্রশ্নটা আলোচনা করব। তো 3 নম্বর প্রশ্নেতে কি বলছে, হাউ মেনি ডেজ লিভ অন হাফ পে উইল অ্যাকুমুলেট ইন দ্য ক্রেডিট অফ এ টিচার নন টিচিং এমপ্লয়ি অ্যাট এ টাইম, অর্থাৎ এই প্রশ্নটার অর্থই হচ্ছে এক সময়ে একজন শিক্ষক বা অশিক্ষক কর্মীর হাফ পে লিভ হিসাবে কটি লিভ জমা হবে। আমরা 1 নম্বর প্রশ্নে দেখেছিলাম যে চাকরির 1 বছর সম্পূর্ণ হলে 15টি লিভ জমা হয়। তাহলে 2 বছরে কটা হবে, 30টা, 3 বছরে 45টা, 4 বছরে 60টা জমা হয়ে যাবে ওনার। যদি ধারাবাহিকভাবে উনি 4 বছর চাকরি সম্পূর্ণ করেন, তাহলে ওনার লিভ অ্যাকাউন্টে 60টি লিভ জমা হবে। তারপরের বছর আর কোনো লিভ জমা হবে না, অর্থাৎ হাফ পে লিভ হিসাবে লিভ অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 60টি লিভ এট এ টাইম জমা হয়। 60টি পূর্ণ হয়ে গেলেই আর লিভ জমা হবে না। এর পরের প্রশ্নে আমরা দেখি 4 নম্বর প্রশ্ন কি বলছে, হাউ মেনি ডেজ হাফ অ্যাভারেজ পে লিভ, এখানে পে কথাটা হবে, এখানে আমি লিখতে ভুলে গেছি, মে অ্যান এমপ্লয়ি টেক ইন হিজ সার্ভিস লাইফ, অর্থাৎ একজন এমপ্লয়ি তার চাকরি জীবনে কতগুলি হাফ পে লিভ হিসাবে ব্যবহার করতে পারবেন। তাহলে এইটা প্রশ্নের সঠিক উত্তর হলো আনলিমিটেড, এর কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। অর্থাৎ একজন এমপ্লয়ির যখন 60টি লিভ জমা হবে, তখন সেই 60টি লিভের মধ্যে ধরুন যে উনি 25টি লিভ খরচ করে ফেলেছেন, তাহলে থাকলো ওনার আর কয়টা, 35টা। তাহলে আবার পরের ওই বছর 15টা লিভ তো জমা হবে, তাহলে 50টা হলো, তার পরের বছর আরো 10টা হয়ে আবার 60টা জমে যাবে। আবার তিনি যদি খরচ করেন, যেটুকু কমবে ওটা আবার জমবে, অর্থাৎ সর্বোচ্চ জমা থাকবে সব সময়ের জন্য 60টি করে, তার কমও হতে পারে কিন্তু 60টির বেশি হবে না। যখনই খরচ করা হবে ওই বছর বা পরের বছর আবার জমে সেই 60টা পূর্ণ হয়ে যাবে, বা 2-1 বছর আরো লাগতে পারে। তাহলে আমরা দেখলাম কোন একজন এমপ্লয়ি তার চাকরি জীবনে
ম্যাক্সিমাম কতগুলি হাফ পে লিভ নিতে পারবেন এর নির্দিষ্ট কোনো সীমাই নেই। উনি যতগুলি ওনার প্রয়োজন সেই হিসাবেই নিতে পারবেন যদি ওনার লিভ অ্যাকাউন্টে হাফ পে লিভ জমা হয়ে থাকে। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নতে চলে যাব। এই হলো আমাদের 2 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য স্যালারি হোয়েন অ্যান এমপ্লয়ি ইজ অন হাফ এভারেজ পে লিভ। অর্থাৎ একজন শিক্ষক যদি হাফ এভারেজ পে লিভে থাকেন তাহলে তার স্যালারিটা কি হবে। আমরা এখানে সাপোজ ধরে নিচ্ছি যে উনি এক মাসে 15 দিন হাফ পে লিভ নিয়েছেন আর 15 দিন তিনি কাজ করেছেন। আর একটা জিনিস সঙ্গে সঙ্গে আমরা ধরে নিচ্ছি যে ওনার বেসিকটা ছিল ধরুন 80,000 টাকা। তাহলে হাফ এভারেজ পে লিভ নেওয়ার জন্য ওই মাসের জন্য ওনার বেসিকটা হয়ে যাবে 40,000, অর্ধেক, 80,000-এর অর্ধেক হয়ে গেল। তাহলে এখন উনি বেসিক ওই মাসের জন্য পাবে 40,000 ডিএ। তাহলে এই 40,000-এর উপর ওনার ডিএ হবে। ওই মাসে যা ডিএ বা ওর আগের মাসে যা ফুল ডিএ রেট ছিল সেই ফুল ডিএ রেটটাই এখানে বসবে। তারপরে এইচআরএ ও এমএ ফুল পাওয়া যাবে যা তিনি হাফ পে লিভ নেওয়ার আগে পাচ্ছিলেন। অর্থাৎ যে মাসে তিনি হাফ পে লিভ নিলেন তার আগের মাসে উনি এইচআরএ ও এমএ যা পেয়েছিলেন সেটাই পাবেন। এখানে এইচআরএ ও এমএ কোনো কমবে না, শুধু কমছে কোথায়, তাহলে স্যালারিতে কমছে, বেসিক পেতে কমছে, আর ডিএতে অটোমেটিক্যালি কমে যাচ্ছে। কেন, আগে ডিএটা হতো 80,000-এর উপর, এখন ডিএটা হবে 40,000-এর উপর। আগে বেসিক ছিল ওনার 80,000, এখন বেসিক হয়ে যাবে 40,000, যা এটা উল্লেখ আছে এই মেমোতে। সরকারের যে মেমো নাম্বার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টসের 275F ডেট 10/1/1986 এবং 713 EDN ডেটেড 23/11/1987। তাহলে আমরা স্যালারি সম্পর্কেও ফুল জানলাম। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্ন বলতে আর একটাই প্রশ্ন আমাদের রয়েছে, 5 নম্বর প্রশ্ন, উইল হাফ পে accumulated in the credit of a teacher non-teaching employee more than 60 days at a time। প্রশ্নটা কি, একটা এমপ্লয়ির তার হাফ পে লিভ অ্যাকাউন্টে 60টির বেশি এট এ টাইম জমবে কি না। এর আগেই আমরা আলোচনা করেছি আগের প্রশ্নগুলোতেই যে এট এ টাইম সর্বোচ্চ 60টা জমে থাকতে পারে। 61টা হয়ে গেলেই 61টা জমবে না, ওটা 60 হয়ে যাবে। অর্থাৎ ম্যাক্সিমাম 60টা জমবে বা তার কম হতে পারে। যদি সেখান থেকে উনি যে কয়টা লিভ খরচ করবেন সেটা আবার পূর্ণ হয়ে যাবে, এভাবেই চলতে থাকবে। তাহলে আমরা হাফ পে লিভ হিসাবে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এখানে আর একটা আমরা প্রশ্ন আলোচনা করব হাফ পে লিভের ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ, যে হাফ পে লিভের সঙ্গে যে কোনো ধরনের লিভ অ্যাফিক্স বা প্রিফিক্স করা যায়। তাহলে সেই সম্পর্কে আমরা একটু দেখে নিই যে কিভাবে সেটা করা যায়। এটা যদি আমরা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বেশি সুবিধা হবে। আমরা একটা প্রশ্ন এখানে নিয়েছি, an employee was present in school on Saturday 14th April. He/she takes leave on personal ground from 16th April Monday and join school on 23rd April Monday. Under such circumstances, for how many days will he/she have to take half pay leave or commuted leave? এই এমপ্লয়ির আমাদের তাহলে দেখতে হবে ইনি কবে থেকে ছুটি নিয়েছেন এবং কবে জয়েন করেছেন, সেই জিনিসটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখি সেটা আমরা একটা টেবিলের মতো বানিয়ে নিলাম যে উনি 14 তারিখ উপস্থিত ছিলেন। এই 14 তারিখটাতে উনি কি ছিলেন, প্রেজেন্ট ছিলেন। আর 16 তারিখ থেকে উনি পার্সোনাল গ্রাউন্ডে উনি লিভ নিয়েছেন। সেটা হাফ এভারেজ পে লিভ হতে পারে বা কমিউটেড লিভ হতে পারে। কত তারিখ থেকে, 16 তারিখ থেকে উনি লিভ স্টার্ট করছেন। আবার উনি স্কুলে জয়েন করে গেলেন 23 তারিখে
এখানে আবার তিনি প্রেজেন্ট হয়ে গেলেন। তাহলে আমি একটু আগেই বলেছিলাম যে হাফ পে লিভ বা কমিউটেড লিভ যাই হোক না কেন অ্যাফিক্স বা প্রিফিক্স করা যায়। এই লিভের সঙ্গে হাফ পে লিভের সঙ্গে অ্যাফিক্স বা প্রিফিক্স করা যায়। তো উনি তো 16 তারিখ থেকে লিভ নিলেন, তাহলে ওনার লিভটা শুরু হচ্ছে এখানে, চলছে, ওনার লিভটা শেষ হয়ে যাবে এইখানে। কেন একটু আমরা ঠিক করে নিই, এই দাগটা একটু বেশি হয়ে গেল। এই 21 তারিখ পর্যন্ত ওনার লিভটা থাকবে। কেন? উনি 14 তারিখে উপস্থিত ছিলেন এবং 23 তারিখেও উপস্থিত হয়েছেন। তাহলে এই যে এখানে একটা 15 তারিখ, এই 15 তারিখটা তো সানডে, তো সানডে এটা তো এমনি হলিডে, তাহলে এটা প্রিফিক্স হয়ে যাবে। ওনার হাফ পে লিভ বা কমিটেড লিভের সঙ্গে এটা প্রিফিক্স হয়ে যাবে একদিন। একইভাবে এই দিনে উনি উপস্থিত ছিলেন 22 তারিখে, আবার রবিবার, সাপ্তাহিক ছুটি বা সাপ্তাহিক হলিডে, তার জন্য এটা অ্যাফিক্স হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের অ্যাফিক্স হয়ে যাবে, আর এটা হচ্ছে প্রিফিক্স হয়ে যাবে, এটা প্রিফিক্স হবে, প্রিফিক্স, আর এটা হয়ে গেল অ্যাফিক্স। তাহলে এই হাফ পে লিভ থেকে এই লিভটা বাদ চলে যাবে, 15 তারিখটা বাদ যাবে, এখানের 22 তারিখটাও বাদ যাবে। তাহলে থাকলো কটা? 16, মানে 1 2 16 তারিখটা থাকলো, 17 18 19 20 21, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6। তাহলে উনি যদি হাফ পে লিভও নেন 6টি হবে, যদি তিনি কমিটেড লিভ হিসাবে সেটা নিতে চান তবুও ওনার 6 দিন হবে। তবে এক্ষেত্রে আরেকটি প্রশ্ন বলবো, যে কোনো লিভ যেই এমপ্লয়ি নিক না কেন, যদি অ্যাপ্রুভ আগে থেকে করিয়ে না নেন তাহলে সেই লিভ নেওয়া উচিত নয়, না হলে সেটা আনঅথরাইজড লিভে পরিণত হয়ে যাবে, এমনকি সেক্ষেত্রে ব্রেক ইন সার্ভিসও ঘটে যেতে পারে। তাহলে হাফ পে লিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আমরা এখানে আরেকটা জিনিস দেখব যেটা একটু ছাড়া পড়ে গেছে, 1 নম্বর প্রশ্নের মধ্যেই আমি জাস্ট একটু কোট করে রেখেছিলাম যে হাফ পে লিভ কি কি কারণে নেওয়া যায়। হাফ পে লিভ বা কমিটেড লিভ ব্যক্তিগত কারণ বা অসুস্থতা জনিত কারণ, অর্থাৎ মেডিকেল গ্রাউন্ড বা ব্যক্তিগত যে কোনো গ্রাউন্ডেই নেওয়া যায়। তবে এক্ষেত্রে আপনারা আরেকটি জিনিস আপনাদের মনে রাখতে হবে যে লিভ অ্যাকাউন্টে যদি মেডিকেল লিভ জমাও থাকে, তারপরেও যদি কোনো একজন এমপ্লয়ি হাফ অ্যাভারেজ পে লিভ নিতে চান উনি নিতে পারবেন, এতে কোনো বাধা নেই। এটা অনেক জায়গায় উল্লেখ নেই, আমার মনে আসলো তাই আমি ক্লিয়ার করে বলে দিলাম যে ব্যক্তিগত কারণ, মেডিকেল গ্রাউন্ড, এই 2 কারণে নেওয়া যায়। এবং লিভ অ্যাকাউন্টে যদি মেডিকেল জমা থাকে তারপরেও হাফ পে লিভ নেওয়া যায়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।